একটা বাচ্চাকে যেমন যত্ন করে লালন পালন করে বড় করতে হয়, তেমনি একটি গাছকেও অনেক যত্ন করে বড় করতে হয়। তো দেখো এখানে একটা চাল কুমড়ো গাছ হয়েছে, আমি বীজ ফেলেছিলাম। এখন গাছটা দেখো এইটুকু বড় হয়েছে। তো এই গাছটাই একদিন অনেক বড় হবে, আর এই গাছটির থেকেই আমরা অনেক ফল পাবো। এই আশাতেই আমরা গাছপালা লাগাই। আর দেখো এখানে একটা ফুল গাছ লাগিয়েছিলাম আমি, গাছটা একদম ছোট্ট লাগিয়েছিলাম, আর এখন দেখো সেই গাছটা কত বড় হয়ে গেছে। আর এই গাছটাতে এখন ফুল ফুটেছে, দেখো কত ফুল ফুটেছে গাছটাতে। এই দেখো এই ফুলগুলোকে আমাদের এখানে কাঞ্চন ফুল বলে। বন্ধুদের ওখানে কি নামে এই ফুলটা পরিচিত অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের এখানে এই ফুলটাকে কাঞ্চন ফুলের নামেই চেনে বা আমরা জানি। তো দেখো কত সুন্দর লাগছে, গাছটা পুরো ভরে গেছে ফুলে। আর ওই দেখো পাশে আরেকটা গাছ আছে, ওই গাছটাতেও সে একইভাবে ফুল ফুটে রয়েছে। তো দারুণ লাগছে গাছ ফুলগুলো দেখতে। দেখো আরেকটি ফুল গাছ, এটাকে আমরা কাঠমালি ফুল বলে থাকি। তো জানি না এই ফুলটাকে কে কী নামে চেনো। তো আমাদের এখানে এই ফুলটাকে কাঠমালি ফুল বলে। তো এই ফুল গাছটাও আমি লাগিয়েছিলাম। তো যখন গাছটা আমি লাগাই তখন একদম এইটুকু ছিল, একদম 2 পাতার গাছ ছিল। আমি একটা বাড়ির থেকে এনে লাগিয়েছিলাম। সেই গাছটা আজকে দেখো কত বড় হয়েছে, দেখেছো গাছের গোড়াটা দেখো, এই দেখো গাছের গোড়াটা। এই গাছটা এখন কত বড় হয়েছে আর প্রচুর ফুল ফোটে। এখন কিছুদিন ধরে একটু কম ফুল ফুটছে, তা না হলে গাছটা পুরো ফুলে সাদা হয়ে থাকে। আর দেখো এই পাশে একটা লেবু গাছ আছে, এই লেবু গাছটাও অনেক বড় হয়ে গেছে। এটা গন্ধরাজ লেবু গাছ। তো একটা লেবু আছে গাছে, দেখাই তোমাদের। এই দেখো একটা লেবু, দেখেছ? 2টো লেবু হয়েছিল, একটা পেড়ে খাওয়া হয়ে গেছে, আর এই একটা লেবুই রয়েছে। তো গন্ধরাজ লেবু খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো।